নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। বেসরকারি চাকরি করি, আমি কি যুবসাথী আবেদন করতে পারবো? এটাই এখন সবার মনে কোশ্চেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমি কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? আমি তো বেকার না, আমি তো একটা কিছু কাজ করি। সেটাই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। অফিসিয়ালি আপডেট সম্বন্ধে বলবো, একদম অথেন্টিক ইনফরমেশান, জেনুইন খবর যদি শুনতে চাও আমাদের চ্যানেলে ভাস্টামি থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথী প্রকল্পে কি আবেদন করতে পারবে যারা বেসরকারি কর্মীরা আছে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়, সবাই উপকৃত হয়। আমি যুবসাথীর ফর্মটা হাতে নিয়ে দেখলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলা যুবসাথী প্রকল্পে পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আমি ভালো করে চেক করলাম এখানে কি বলা হয়েছে। সেলফ ডিক্লারেশনে চলে যেতে হবে, সবাই চলে যাও। কি বলছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যবধি একজন বেকার। এই কথাটা লেখা আছে। ঠিক আছে, এই কথাটা লেখা আছে মানে কি, আমি একদম বেকার। সেটা হতে পারে প্রাইভেট, হতে পারে গভর্নমেন্ট। ঠিক আছে, কিচ্ছু কাজ করি না, এখান দিয়ে একটা সিগনেচার করে নিচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, তারিখ দিয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই ফর্মেতেই লেখা আছে। এই যে লেখাটা, এইটাই লেখা আছে। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা তো পাবে না, ছেড়ে দাও। যারা চুক্তিভিত্তিক এমপ্লয়ি তারাও পাবে না, ছেড়ে দাও। যারা প্রাইভেটে ধরুন কাজ করে, আমি একজন প্রাইভেট এমপ্লয়ি, ঠিক আছে, আমি এই যুবসাথী ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছিল, যে বিডিও অফিসে আমি গিয়েছিলাম, সেইখানে আমি ফর্ম জমা দিতে গেছিলাম। সেইখানে আমাকে কোশ্চেন করা হয়েছিল, আপনি কি করেন? আমি বলেছিলাম প্রাইভেট কোম্পানিতে একটা জব করি। তখন ওনাদের কিন্তু কোশ্চেন ছিল, কি কোশ্চেন করেছিল আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ওনারা তখন বলেছিল যে আপনার কি ইএসআই পিএফ আছে, এই কথাটা জিজ্ঞাসা করেছিল। আমি বলেছিলাম না, আমার কোনো যে কোম্পানিতে কাজ করি সেখানে ইএসআই পিএফ নেই। ঠিক আছে, তারপর আমার ফর্মটা জমা নিয়েছিল, এটা মাথায় রাখতে হবে। তার মানে যারা অফলাইনে জমা দিচ্ছে, যাদের পিএফএসআই হয়ে গেছে, তারা কিন্তু, প্রাইভেট চাকরির কথা বলছি, তারা কিন্তু এই যুবসাথীর টাকা পাবে না। ক্লিয়ার? যেটা আমার কাছে ইনফরমেশান আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম, আমার ধারণা অনুযায়ী তুলে ধরলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করতে পারবেন। অবশ্যই কমেন্ট সেকশন করা থাকবে। আপনারা কি মনে করেন, যাদের প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারা কি টাকাটা পাবে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ঠিক আছে, এই কথাটা বলেছিল। ঠিক আছে, অর্থাৎ ইএসআই পিএফ থাকলে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকলে পাওয়া যাবে না। এছাড়া চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তারাও পাবে না। এই হচ্ছে আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।